কুয়াশাচ্ছন্ন সকাল, তীব্র শীতে খেজুরের রস জাল দেওয়ার গন্ধ আর উঠোনে আগুন জ্বালিয়ে উষ্ণ থাকার চেষ্টা করা। পৌষ ও মাঘ মাস শীতকাল হলেও অগ্রহায়ণের শেষ থেকে শীতের আমেজ টের পাওয়া যেত। ইংরেজি ক্যালেন্ডারের মতে নভেম্বরের শেষ থেকে শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু গত কয়েক বছরে এই প্রিয় ঋতুটার ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। শীতকাল দিন দিন ছোট হয়ে আসছে, আর আরেকটা জিনিস যুক্ত হয়েছে যার নাম শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ। এই কোল্ড ওয়েভের কারণে হঠাৎ কয়েকদিনের জন্য তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অত্যধিক নিচে নেমে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরও বলছে জানুয়ারি মাসে তাপমাত্রা সবচাইতে কম হবে, এমনকি 4 থেকে 6 ডিগ্রিতেও নেমে যেতে পারে। কেন আমাদের শীতকাল দিন দিন ছোট হচ্ছে? রাতের বেলা তীব্র শীত আর দিনের বেলা অত্যধিক গরম হচ্ছে, এবং প্রায়ই কেন এরকম তীব্র শৈত্যপ্রবাহ আসছে? আসুন এই পরিবর্তনের পেছনে বিজ্ঞানটা অন্বেষণ করি। বাংলাদেশের ঋতুকালের পরিবর্তনের জন্য বিজ্ঞানীরা ক্লাইমেট চেঞ্জকে দায়ী করছেন। গড় শীতকালীন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে এবং শীতকালের সময়কাল ছোট হয়ে আসছে। এর পেছনে কারণ কি? বাংলাদেশে শীতের পরিমাণ কেন কমছে তার ডিটেলসে জানার জন্য আমাদের রিজিওনাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এবং গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের ইন্টারাকশন সম্পর্কে জানতে হবে। পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রিত হয় গ্রিনহাউস ইফেক্ট দ্বারা, যেখানে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড গ্যাসগুলি তাপ ধরে রাখে। শিল্প বিপ্লবের পর থেকে মানব কার্যকলাপের ফলে এই গ্যাসগুলির ঘনত্ব ব্যাপকভাবে বেড়েছে। গ্রিনহাউস গ্যাসেস পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্গত ইনফ্রারেড রশ্মি শোষণ করে এবং সমস্ত দিক দিয়ে পুনরায় বিকিরণ করে, যার মধ্যে একটি অংশ পৃথিবীর পৃষ্ঠের দিকে ফিরে আসে, যা বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ায়। পৃথিবীর শক্তির ভারসাম্য বিঘ্নিত হয়, যার ফলে জলবায়ু অঞ্চলের পরিবর্তন ঘটে। বাংলাদেশ লো ল্যাটিটিউড ট্রপিক্যাল রিজিয়নে অবস্থান করছে, তাই তুলনামূলকভাবে কম শীত অনুভব করে, কারণ ইকুয়েটোরিয়াল ওয়ার্মিং ট্রপিক্যাল এবং হাই ল্যাটিটিউডের মধ্যে তাপমাত্রার পার্থক্যকে হ্রাস করে। সিজনাল কন্ট্রাস্ট দুর্বল হয়ে পড়ে, যার ফলে শীতকালের পরিমাণ কমে যায় এবং তীব্রতা বেড়ে যায়। অ্যারোসলস এবং আঞ্চলিক জলবায়ুর প্রভাব, যেখানে গ্রিনহাউস গ্যাসেস উষ্ণতা সৃষ্টি করে, সেখানে অ্যারোসলস দূষণ থেকে ক্ষুদ্র কণাগুলি সূর্যালোক প্রতিফলিত করে ঠান্ডা ইফেক্ট ফেলতে পারে। তবে দক্ষিণ এশিয়ায় অ্যারোসলস প্রায় আর্দ্রতার সাথে মিলিত হয়ে শীতে স্থায়ী একটি ধোঁয়ার সৃষ্টি করে। এই ধোঁয়া মাটি সংলগ্ন তাপ ধরে রাখে। আরবান অ্যান্ড হিট আইল্যান্ড ইফেক্ট, ঢাকা শহর দ্রুত আরবানাইজেশনের মধ্যে দিয়ে গেছে, যেখানে প্রাকৃতিক উদ্ভিদের পরিবর্তে কংক্রিট এবং অ্যাসফল্টের মতো অপরিবর্তনশীল সারফেস দিয়ে শহর ঢেকে ফেলা হয়েছে। এই পদার্থগুলি কম অ্যালবেডোয়ের, অর্থাৎ প্রতিফলন ক্ষমতা অনেক কম, এবং উচ্চ তাপীয় জড়তা রয়েছে, যার অর্থ তারা প্রাকৃতিক পৃষ্ঠগুলির চেয়ে বেশি তাপ শোষণ করে এবং ধরে রাখে। গ্রামীণ এলাকায় রাতের বেলা জমি দ্রুত ঠান্ডা হয়ে যায়, তবে শহর এলাকায় গাড়ি, শিল্প এবং এয়ার কন্ডিশনারের মতো মানবসৃষ্ট তাপ নির্গমনের কারণে দীর্ঘ সময় ধরে তাপ ধরে রাখে। এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা স্থায়ীভাবেই বেশি থাকে, যা শীতের পরিমাণকে কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের শহর এলাকায় শীতের রাতের সময় তাদের আশেপাশের এলাকা থেকে ক্রমাগত 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি গরম থাকে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উষ্ণতার কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দীর্ঘ সময় ধরে থাকছে। গরম সমুদ্রগুলি বাষ্পীভবন বৃদ্ধি করে এবং বৃষ্টির মৌসুম দীর্ঘায়িত করে। এতে জমি অনেক পরে ঠান্ডা হয় এবং শীতকাল আসতে বেশ সময় লাগে। ইন্ডিয়ান ওশান ডাইপোল এবং এল নিনো সাউদার্ন অসিলেশনের কারণে আঞ্চলিক আবহাওয়ায় ব্যাপক প্রভাব পড়ে। ইতিবাচক আইওডি এর ঘটনা, উষ্ণ পশ্চিম ভারত মহাসাগর এবং এল নিনো বছরগুলি সাধারণত মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে। এতে তাপমাত্রা আর হিউমিডিটি দুইটাই বেড়ে যায়। সাধারণত মৌসুমী বায়ু প্রবাহের পর বাংলাদেশে দ্রুত ঠান্ডা হয়, কারণ হিমালয়ের শুষ্ক ঠান্ডা বাতাস আসে। তবে তিব্বতী মালভূমির উচ্চতা এই বাতাসকে দুর্বল করে দেয়। কৃষি, নগরায়ন এবং শিল্প ব্যবহারের জন্য বাংলাদেশে উল্লেখযোগ্য বন উজাড় হয়ে গেছে। বনগুলি প্রাকৃতিক কুলার হিসেবে কাজ করে, ছায়া প্রদান করে এবং বাষ্পীভবনের মাধ্যমে পৃষ্ঠের তাপমাত্রা হ্রাস করে। বনগুলি হারানো স্থানীয় মাইক্রোক্লাইমেটকে বিঘ্নিত করে, যার ফলে উচ্চ তাপমাত্রা থেকে যায়। গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব পড়ে পোলার জেট স্ট্রিমের উপর। উচ্চতায় একটি শক্তিশালী বাতাসের ব্যান্ড থাকে, যেটা উত্তর গোলার্ধের আবহাওয়া প্রণালীকে চালিত করে, যার মধ্যে দক্ষিণ এশিয়াও অন্তর্ভুক্ত। এটাকে বলা হয় পোলার জেট স্ট্রিম। যেহেতু আর্কটিক ট্রপিক্যালের চেয়ে দ্রুত গরম হয়, একটি ঘটনা যা আর্কটিক প্রবলতা বা আর্কটিক অ্যাম্প্লিফিকেশন নামেও পরিচিত, এটার কারণে এই অঞ্চলের মধ্যে তাপমাত্রার পার্থক্য হ্রাস পায়। এটি জেট স্ট্রিমকে দুর্বল করে ফেলে, যার ফলে এটি শুধুমাত্র পোলার অঞ্চলেই সীমাবদ্ধ থেকে যায়। বাংলাদেশের মতো ট্রপিক্যাল এলাকায় আসতে পারে না, এতে শীতের স্থায়িত্ব কমে যায়। বাংলাদেশে শীত ক্রমশ কমে আসছে, তবে মাঝে মাঝে যে কোল্ড ওয়েভ অনুভূত হয় তার কারণ মূলত বৈশ্বিক বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া, ভৌগোলিক প্রভাব এবং অন্যান্য আবহাওয়াগত ঘটনা। শীতকালে সাইবেরিয়া অঞ্চলে তীব্র রেডিয়েটিভ কুলিং ঘটে,
যার ফলে তাপমাত্রা অত্যন্ত কমে যায়। এর ফলে এক ধরনের হাই প্রেশার সিস্টেম গঠিত হয়, কারণ ঠান্ডা বাতাসের ঘনত্ব বেশি এবং মাটির কাছাকাছি অবস্থান করে। এই হাই প্রেশার সিস্টেম একটি প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি করে, যা ঠান্ডা শুষ্ক বাতাসকে সেন্ট্রাল এশিয়া হয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে ঠেলে দেয়। এই ঠান্ডা বাতাস বাংলাদেশে পৌঁছালে সেটা কোল্ড ওয়েভ হয়। ঠান্ডা বাতাস বাংলাদেশের স্থানীয় নর্থ ওয়েস্টার্লি উইন্ডসের সাথে মিশে যায়, যা শীতলতাকে আরও বাড়িয়ে তোলে। সাইবেরিয়ান হাইয়ের শক্তি প্রতি বছর পরিবর্তিত হতে পারে, যা আর্কটিক ওয়ার্মিং এর মতো বৈশ্বিক প্রভাবের সাথে জড়িত, যা একটু আগেই আলোচনা করলাম। নাম্বার 2, হিমালয়ের ভূমিকা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় শীতল বাতাসকে পূর্ব বা উত্তর দিকে ছড়িয়ে পড়া থেকে বাধা দেয়। এটি একটি ফানেলিং প্রভাব সৃষ্টি করে, যার ফলে সেন্ট্রাল এশিয়া থেকে ঠান্ডা বাতাসকে দক্ষিণমুখী করে গ্যাংগেটিক প্লেইনস এবং বাংলাদেশে পাঠায়। এই ফানেলিং প্রক্রিয়া ঠান্ডা বাতাসকে বিশেষত বাংলাদেশের উত্তরে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার দিকে নিয়ে আসে, যেখানে শীতের সময় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। যদি হিমালয়াস না থাকতো তাহলে এই ঠান্ডা বাতাস দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ার আগেই হ্রাস পেত। নাম্বার 3, রেডিয়েটিভ কুলিং। শীতকালে বাংলাদেশে ক্লিয়ার স্কাইজ বেশি দেখা যায়, বিশেষ করে কোল্ড ওয়েভের সময়। রাতে মাটির তাপটা রেডিয়েটিভ কুলিং প্রক্রিয়ার মাধ্যমে মহাকাশে হারিয়ে যায়, যার ফলে তাপমাত্রা দ্রুত কমে যায়। গ্রামীণ এলাকাগুলো খোলা মাঠ এবং কম অবকাঠামোর কারণে দ্রুত ঠান্ডা হয়ে যায়, তবে শহরাঞ্চলে আরবান হিট আইল্যান্ড ইফেক্টের কারণে রেডিয়েটিভ কুলিংয়ের প্রভাব কম হয়, যার ফলে শহরগুলোতে রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। নাম্বার 4, অ্যাটমসফেরিক ব্লকিং প্যাটার্নস। অ্যাটমসফেরিক ব্লকিং এমন একটি প্রক্রিয়া যেখানে একটি বড় স্থিতিশীল হাই প্রেশার সিস্টেম একটি নির্দিষ্ট অঞ্চলে গঠিত হয় এবং আবহাওয়ার গতিবিধি থামিয়ে দেয়। এই ধরনের ব্লকিং ঠান্ডা বাতাসকে নির্দিষ্ট এলাকায় আটকে রাখে, যার ফলে ঠান্ডা প্রবাহের স্থায়িত্ব বেড়ে যায়। সাইবেরিয়া বা সেন্ট্রাল এশিয়াতে ব্লকিং প্যাটার্ন তৈরি হলে ঠান্ডা বাতাস দক্ষিণ এশিয়ায় আসতে দীর্ঘ সময় নেয়। এই স্থবিরতার ফলে ঠান্ডা বাতাস জমে গিয়ে বাংলাদেশের শীতের তাপমাত্রাকে আরও কমিয়ে দেয়। নাম্বার 5, পোলার ভর্টেক্স। পোলার ভর্টেক্স আর্কটিক অঞ্চলকে ঘিরে থাকা ঠান্ডা বাতাসের একটি বড় এলাকা, যা শক্তিশালী ওয়েস্টার্লি উইন্ডস বা জেট স্ট্রিম দ্বারা স্থিতিশীল থাকে। তবে আর্কটিক ওয়ার্মিং এর ফলে পোলার ভর্টেক্স দুর্বল বা বিভক্ত হয়ে যেতে পারে। যখন পোলার ভর্টেক্স দুর্বল হয় তখন ঠান্ডা আর্কটিক বাতাস দক্ষিণের দিকে চলে আসে। এর ফলে বাংলাদেশ সহ মধ্য এবং দক্ষিণ এশিয়ায় তীব্র ঠান্ডার ঘটনা ঘটতে পারে। কখনো কখনো পোলার ভর্টেক্সের এই ব্যাঘাত সাইবেরিয়ান হাইকে আরও দক্ষিণ দিকে ঠেলে দেয়, যা ঠান্ডার প্রবাহকে আরও তীব্র করে দেয়। নাম্বার 6, লা নিনা এবং ইএনএসও ঘটনার প্রভাব। লা নিনা হলো যা এল নিনো বা সাউদার্ন অসিলেশন প্রক্রিয়ার একটি অংশ। তখন ঘটে যখন প্যাসিফিক ওশানের সারফেস টেম্পারেচার গড়ের চেয়ে বেশি ঠান্ডা থাকে। লা নিনা এর সময় বায়ুমণ্ডলীয় বৃত্তান্ত পরিবর্তিত হয়, যা সাইবেরিয়ান হাইকে আরও শক্তিশালী করে। লা নিনা বছরগুলোতে সাধারণত দক্ষিণ এশিয়ায় শীতকাল ঠান্ডা এবং শুষ্ক হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এটি উত্তরমুখী বাতাসের প্রভাব বাড়িয়ে ঠান্ডা প্রবাহের ঘনত্ব এবং তীব্রতা বাড়াতে পারে। বাংলাদেশের উত্তর এবং পশ্চিম অংশে বন উজাড়ের ফলে প্রাকৃতিক তাপ নিরোধক ব্যবস্থা কমে গিয়েছে। ফসল কাটার পরে খোলা মাটির কারণে রাতে শীতলতা বৃদ্ধি পায়। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী ব্যবস্থা স্থানীয় জলবায়ুকে প্রভাবিত করে। শীতকালে এই নদীগুলোর আশপাশের জমি দ্রুত ঠান্ডা হয়, যা স্থানীয় কোল্ড ওয়েভকে তীব্র করে ফেলে। বাংলাদেশের শীত এবং কোল্ড ওয়েভ বৈজ্ঞানিক বিশ্লেষণ শুধু আমাদের অতীত এবং বর্তমান জলবায়ু পরিস্থিতি বোঝার জন্যই নয়, বরং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে শীতের স্থায়িত্ব তীব্রতা কমে গিয়েছে, তবে প্রাকৃতিক ও বৈশ্বিক ঘটনাগুলির কারণে মাঝে মাঝে কোল্ড ওয়েভের তীব্রতা আরও বাড়ছে। শীতকাল সংক্ষিপ্ত হওয়ার মানে শুধু তাপমাত্রার পরিবর্তন নয়, এটি আমাদের কৃষি, স্বাস্থ্য এবং সামগ্রিক জীবনযাত্রার উপর একটি বড় প্রভাব ফেলছে। তবে আমরা যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি, পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য স্থানীয় ব্যবস্থা গ্রহণ, তাহলে আমরা এই পরিবর্তনশীল পরিস্থিতি থেকে উপকৃত হতে পারি। প্রকৃতি তার নিজস্ব নিয়মে বদলে যায়। আমরা কিভাবে সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলি সেটাই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ। শীত ছোট হচ্ছে, কিন্তু এর গল্প আমাদের হাতেই। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং এমনই আরও বৈজ্ঞানিক এবং গভীর আলোচনা ভিত্তিক ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনের উপর যে কোনো একটি ক্লিক করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।